থানাটা অবলিপ্ত হলো কি করে না, যখন ইংরেজদের সঙ্গে সাঁওতালদের লড়াই হয়েছিল দিঘুলি সাঁওতাল কাটা পুকুরে, তখন কিন্তু অনেক সাঁওতাল আদিবাসীরা ক্ষিপ্ত হয়ে এসেছিল এই থানাতে, এবং তাদের ন্যায্য দাবি তারা সেইভাবে পায় নাই বলে তারা থানাতে আগুন জ্বালিয়ে দেয়। আপনারা যে জায়গাটা দেখছেন সিউড়ি থানা এখন হয়েছে, কিন্তু ব্রিটিশ আমলে এই জায়গাটি, এই লাঙ্গুলিয়া গ্রাম, সেই লাঙ্গুলিয়া গ্রামে এই জায়গাটি থানা পুকুর ছিল। মোটামুটি 1855 সালে যখন সাঁওতাল বিদ্রোহ হয়, সেই টাইমে সাঁওতালরা যখন দাবি নিয়ে দিঘুলি সাঁওতাল কাটা পুকুর পর্যন্ত আসে, সেখানে লড়াই হয়েছিল। কিছু সাঁওতাল এই থানাতে এসে ঘেরাও করেছিল এবং তাদের ন্যায্য দাবি তারা জানিয়েছিল করে, কিন্তু ওরা ঠিকমতো দাবি না পূরণ জন্য তারা থানাতে আগুন লাগিয়ে দেয় এবং এখানকার প্রায় 300টা ঘর পুড়ে যায় এলাকায়। আমরা জানি দিবাকর পত্রিকাতে এইসব তথ্য বলে লেখা আছে। সিউড়ি বড় কালীবাড়ি থেকে এই পত্রিকাটা প্রকাশিত হতো এবং সেই টাইমে যা ইতিহাস, আমাদের লোকাল কাগজ বলতে গেলে দিবাকর বলে একটা কাগজ বেরোতো, সেই কাগজে কিন্তু প্রকাশ হয়েছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, এই থানাকে কেন্দ্র করে অনেক ঘটনা সাক্ষী আছে। এখানকার ইংরেজ সাহেবরা বা ইংরেজ যারা পুলিশ ছিল, তারা কিন্তু আমাদের এই গরিব মানুষের উপরে অত্যাচার করত, শাসনের নামে শোষণ করত। বিশেষ করে যারা আদিবাসী, যারা খেটে খাওয়া মানুষ, বিশেষ করে বাগদি, বাউরি, ডোম, হাড়ি, যে সমস্ত বাড়ি যারা এখানে বসবাস করত, তারা কি করতো, শাসনের নামে শোষণ করত। আর একটা কি হতো না, ওই যে ট্যাক্স আদায়ের ব্যাপার, হ্যাঁ, জমির খাজনা আদায়ের ব্যাপার, কিন্তু দিতে পারত না। তখন কি করতো, তাদের উপরে অত্যাচার করতো, না হলে তাদের জমি বা জায়গা তারা নিয়ে নিত। আমরা দেখেছি অনেক গরিব মানুষের জায়গা কিন্তু ইংরেজ যারা মহাজন আছে তারা কিন্তু দখল করে নিয়েছে এবং তাদের হাতছাড়াও হয়েছে। আবারও দেখা গেছে কিছু পয়সা দাদন দিয়ে তারা একটা লিখতে যেয়ে তারা নিজেরাই উইল করে নিত। এটা আমরা নজির দেখেছি অনেক গরিব মানুষের বা আরও যারা বয়স্ক আছে তাদের মুখে শুনেছি যে আমাদের জমি জমা ছিল, কিন্তু ইংরেজরা যারা এই থানাতে থাকতো রাজকর্মচারী হিসেবে, যারা খাজনা আদায় করতো বা চাষিদের সঙ্গে দেখা করতো, তারা কিন্তু ওই নিয়ে নিত, এক লিখতে যেয়ে আর একটা লিখে নিত। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত থানা ছিল না? না, এই এলাকায় জুড়ে একদম ওই যে রাস্তা দেখা যাচ্ছে, রাস্তা থেকে একদম ওই পুকুর পর্যন্ত এখানে বহু ঘর ছিল এবং থানাতে অনেকগুলো রুম ছিল। এখানে ইংরেজদের যে পুলিশ তারা থাকতো এবং এখানকে যে দারোগা তারাও এখানে থাকতো এবং বিভিন্ন জায়গায় তারা যেত। যেমন বললেন যে 1855 সালে যখন দিঘুলির মাঠে ওই পুকুরে লড়াই হয়েছিল, সেই লড়াইয়ে কিন্তু এই দারোগাই প্রথম জানতে পেরেছিল, যার ফলে অন্যান্য সেনাবাহিনীর দিকে মানে ব্রিটিশ বাহিনী যারা আছে তারা কিন্তু অতর্কিতভাবে সেই সাঁওতালদের উপরে অত্যাচার করেছিল। আপনারা নিশ্চয়ই জানেন এই ঘটনাটা, অনেকেই শুনেছেন বা জেনেছেন এবং প্রতি বছরই সেইখানে শহীদ দিবস হিসেবে পালিত হয়। আমরা এবছরও দুবার, একবার হুল দিবস এবং শহীদ দিবস পালিত হয়েছে এবং বহু এলাকা থেকে আদিবাসীরা সেই দিনটাকে স্মরণ করে দিঘুলি সাঁওতাল কাটা পুকুরে এসেছিলেন। বিশেষ করে ওখানকার যে এমএলএ অলোক সোরেন এবং যিনি এমপি নলিনী সোরেন এবং যিনি সভাধিপতি এম সোরেন, তারাও এসেছিলেন এবং তাদের যে ইতিহাস এবং এখানকার যে ইংরেজরা কিভাবে আদিবাসীদের উপর অত্যাচার করেছিল সেই সব কথা আমরা জেনেছি। এবং তার সাথে সাথেও তাদের কাছ থেকেও শোনা গেছে যে কাছাকাছি লাঙ্গুলিয়া থানা ছিল, আগে কিন্তু বীরভূমের অন্তর্ভুক্ত একদম ছিল ওই জায়গাটা। পরে দাবি অনুযায়ী সাঁওতাল পরগনা হলো, সাঁওতাল পরগনা হতে হতে তারপরে ঝাড়খণ্ডে পরিণত হয়। আপনার এখানে যে উল্লেখটা, যেমন গ্রাম লাঙ্গুলিয়া,
তখন কি পরগনা বলে কোনো উল্লেখ ছিল? এখানে পরগনা বলতে গেলে খটঙ্গা পরগনা ছিল। আমরা জানি খটঙ্গা শুধু এই লাঙ্গুলিয়া কেন্দুলি এসব নয়, খটঙ্গাটা সুদূর একদম কান্দ্রা জ্ঞানদাস কান্দ্রা, যেটা আপনার কাটোয়া যেতে যে গ্রাম, ততদূর পর্যন্ত বিস্তৃত ছিল এই খটঙ্গা। মানে আর খটঙ্গা- থানাটা শুধু আমাদের লাঙ্গুলিয়া কেন্দুলি বা এইসব ছিল না, নদীর ওই পারে বৈদ্যনাথপুর, এমনকি কুলকুড়ি বিষ্ণুপুর, এমনকি আপনার শাওড়াকুড়ি, যে সমস্ত গ্রামগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলো কিন্তু আমাদের লাঙ্গুলিয়া থানার আন্ডারেই ছিল। আর থানাটা অবলিপ্ত হলো কি করে না, যখন ইংরেজদের সঙ্গে সাঁওতালদের লড়াই হয়েছিল দিগুলি সাঁওতাল কাটা পুকুরে, তখন কিন্তু অনেক সাঁওতাল আদিবাসীরা ক্ষিপ্ত হয়ে এসেছিল এই থানাতে, এবং তাদের ন্যায্য দাবি তারা সেইভাবে পায় নাই বলে তারা থানাতে আগুন জ্বালিয়ে দেয়, যার ফলে সেই টাইমে থানাটা পুড়ে ছারখার হয়ে যায়, এবং সাথে সাথে আরও 300টা ঘর পুড়ে যায়, যার ফলে এই থানাটা অবলুপ্ত হয়। পরে রায়নগরের সঙ্গে যুক্ত হয়ে রায়নগর থানা হয়, রায়নগরের পরে আমাদের আবার সিউড়ি থানার সঙ্গে যুক্ত হয়। অতএব এখন এই জায়গাটা সিউড়ি থানার মধ্যেই অন্তর্ভুক্ত। ধন্যবাদ সংক্ষিপ্ত ইতিহাস জানানোর জন্য। আগামী দিনে আবার এই ধরনের ইতিহাস যেগুলো বিশেষ করে বিলুপ্ত হয়ে যাচ্ছে, হুম। সেই ইতিহাসগুলো তুলে ধরার জন্য আপনার সহযোগিতা পাবো, এটা আমরা আশা রাখছি। আজকের মতো আপনাকে হ্যাঁ, বেশ, ঠিক আছে, ধন্যবাদ।